টানা বৃষ্টিতে যশোর খুলনা মহাসড়ক এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। বৃষ্টিতে সৃষ্টি হয় কাদা আর খানাখন্দ, আর রোদে উড়ে ধুলার ঝড়। প্রতিদিনই হাজারো মানুষ ও পরিবহন চলাচল করছে চরম ঝুঁকি নিয়ে। এর ফলে শুধু দুর্ভোগই নয়, নওপাড়া নৌ বন্দর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য নেমে এসেছে স্থবিরতা। সিরাজুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত। কাদায় ভরা সড়কে সারি বেঁধে দাঁড়িয়ে আছে শত শত পণ্যবাহী ট্রাক। প্রথমবার দেখে আধুনিক সভ্যতা থেকে বহুদূরের কোনো মেঠো পথ মনে হলেও এটি আসলে যশোর খুলনা মহাসড়ক। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম বাণিজ্যিক বন্দর বেনাপোল, ভোমরা, মোংলা ও নওপাড়ার মতো গুরুত্বপূর্ণ বন্দরগুলোর সাথে যোগাযোগের একমাত্র স্থলপথ এটি। 2023 সালে নির্মিত হলেও 23-এর মাঝামাঝি থেকে জোড়াতালি দিয়েই চলছে অপরিহার্য এ সড়কটি। সামান্য বৃষ্টিতেই এখন সড়কের পাশে মুখ থুবড়ে পড়ছে পণ্যবাহী যানবাহন, স্থবির হয়ে পড়েছে ব্যবসা বাণিজ্য। সড়কটির প্রায় 5 কিলোমিটার জুড়ে সৃষ্টি হয়েছে 5 থেকে 7 ফিট গর্তের। সড়কটি নির্মাণের 2 বছরে শুধু সংস্কারের পেছনেই ব্যয় হয়েছে 321 কোটি টাকা। নওপাড়া থেকে যশোর পর্যন্ত পুরাটাই জাম রাস্তা। আমরা এই দুর্ভোগে যা ভুগতেছি, রাস্তাঘাটে আমাদের গাড়ির প্রচন্ড দুর্ঘটনা, রাস্তাঘাট খারাপ হওয়ার জন্য রাস্তাঘাটে গাড়ি ঘোড়া পড়ে থাকছে। গাড়ি পার হইতে 2-3 ঘন্টা করে সময় লাগতেছে। এইভাবে করে কাজ করলে বা এগুলো আসলে মাইনে নেওয়া যায় না। ঠিক আছে, রাস্তা খারাপের কারণে আমাদের এই গাড়ির সমস্যা হয়েছে, অ্যাক্সেল ভেঙে গেছে। এখন সেটা আবার মিস্ত্রি এসে উঠাচ্ছে। আর আমাদের সাথে সাথে আপনি যদি দেখেন আশেপাশে আরো বেশ কিছু গাড়ি আপনার উল্টায় পড়ে আছে। নওপাড়ার নৌবন্দর কেন্দ্রিক ব্যবসায়ীরা সড়কের খারাপ অবস্থায় চরম উৎকণ্ঠায় পড়েছে। দেশের 70% সার এখান থেকে সরবরাহ হয়, কিন্তু সড়কটির অবস্থা খারাপ হওয়ায় পণ্যবাহী যান চলাচল করতে পারছে না। ফলে ব্যবসায় স্থবিরতা নেমে এসেছে। দ্রুত সংস্কার কাজ শেষ করার দাবি ব্যবসায়ীদের। চেঙ্গুটিয়া থেকে বসুন্ধিয়া পর্যন্ত প্রায় 5 কিলোমিটার পথ খুব বেহাল দশা। আসলে ওই যে ট্রাকগুলো ওই দুর্দশার কারণে ওই লোড দিতে যাচ্ছে না, আমরা সার সরবরাহ করতে পারছি না। আসলে কৃষকরা যেরকম ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের এই শিল্পনগরী ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের এখানে যে মোংলা বা চট্টগ্রাম থেকে যে জাহাজগুলো মালামাল নিয়ে এসেছে, এই মালামালগুলো সঠিক সময় আমরা আনলোড করতে পারতেছি না পারার কারণে জাহাজ ড্যামেজ দিতে হচ্ছে এবং ব্যবসায়ীরা আমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছি। আমরা চাইবো ব্যবসায়ী মহলের পক্ষ থেকে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা এই রাস্তার সঙ্গে জড়িত রয়েছেন তারা এই রাস্তাটি দ্রুত মেরামত করে আমাদেরকে মুক্তি দিবে। বরাবরের মতোই সড়ক বিভাগের দাবি সংস্কার কাজ চলমান, কিন্তু সংস্কার দেখে হতবাক স্থানীয়রা। তারা বলছেন জনদুর্ভোগ লেগেই থাকছে সড়কটিতে। পিচের রাস্তায় ইটের সলিং, এটা কেমন সংস্কার? বর্তমান রাস্তা সলিং করে দেওয়া ধরেছে, এরম কোনোদিন জীবনে দেয়নি। ওই নোয়াপাড়া সন্নিক সব সলিং করে দেয়া, আর রাস্তা মাজা সন্নিক হাঁটু সন্নিক গর্ত। আমার বয়সে আমি কোনোবার দেখিনি হাইও রাস্তায় যে ইটের সলিং হতি। চুরমানকাটি বাজার, শামতলা, যশোর ফিলিং পাম্পের সামনে কন্ট্রাক্টররা তো এসে বসে আছে, অথচ কাজ করতেছে কি না করতেছে, কয় ওইরা ইরা পুডিং মারতেছে, হনে পুডিং মারতেছে, এই করতেছে ইটের সলিং বনছে। শহরের পালবাড়ি থেকে নওপাড়ার রাজঘাট পর্যন্ত 38 কিলোমিটার সড়কের 13 কিলোমিটারে খোদ সড়ক ও জনপথ অধিদপ্তর খানাখন্দ শনাক্ত করেছে। তবে ওভারলোডকে দায়ী করে অজ্ঞাত কারণে স্থায়ী সমাধানে না গিয়ে শুধুমাত্র সংস্কার কাজে সীমাবদ্ধ রয়েছে সওজ। যশোর খুলনা মহাসড়ক এই টানা বর্ষার কারণে যতটুকু ক্ষতি করেছে তার মধ্যে আমরা চিহ্নিত করেছি প্রায় 12,000 সামথিং, মানে প্রায় 13 কিলোমিটার পরিমাণ জায়গা 14টা স্থানে মোট 13,000 মিটার পরিমাণ খারাপ আছে। সেই খারাপগুলি আমরা তাও বিভাগীয়ভাবে মেরামত করে এখন চলার উপযোগী রেখেছি এবং আমরা এসবিবি মানে হেরিংবন ব্রিক পেভমেন্ট দ্বারা মেরামত করে রাস্তাটি চালু রাখা হবে। আজন্ম জরাজীর্ণ সড়কটির নির্মাণের 2 বছরে 321 কোটি টাকা খরচ হলেও স্থায়ী সমাধানের পথে না হেঁটে নতুন করে 172 কোটি টাকার সংস্কার কাজ শুরু করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। অবস্থা থেকে মনে হয় সংস্কারের জন্যই সড়কটি নির্মাণ করা হয়েছিল।